ব্রয়লার মুরগি দিয়ে বিয়ে বাড়ির মতো একদম পারফেক্টভাবে রোস্ট রান্না করব। আমার এই রেসিপিটা যদি ফলো করেন আপনারাও কিন্তু খুব সহজভাবে এই বিয়েবাড়ির রোস্টটা রান্না করতে পারবেন। আজ আমি সেই ব্রয়লার মুরগি দিয়ে কিন্তু এই রোস্টটা রান্না করব। আর এই তো ফার্স্টে আমি প্রত্যেকটা পিস এভাবে কেচে নিয়েছি। আসসালামু আলাইকুম, নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ব্রয়লার মুরগি দিয়ে একদমই বিয়েবাড়ির মতো মজাদার একটা রোস্ট রান্না করব। তো ফার্স্টে প্রত্যেকটা পিস আমি এভাবে একটু কেটে নিয়েছিলাম। এখন আমি এখানে নিয়েছি 2 টুকরো লেবু। লেবুর রস দিয়ে এখন আমি এই মুরগির পিসগুলোকে ভালো করে মেখে নিব। এই তো এখন লেবুর রসগুলো আমি দিয়ে দিলাম। এখন প্রত্যেকটা পিসের গায়ে গায়ে একদম হাত দিয়ে এভাবে ভালো করে মেখে দিব, যাতে প্রত্যেকটা পিসের গায়ে গায়ে এই লেবুর রসটা লেগে যায়। এখন আমি ভালো করে হাত দিয়ে এই তো এভাবে মেখে নিয়েছি। এটা মাখানোর পর 15 মিনিটের মতো আমি রেস্ট রেখে দেব। এই তো এরপর এখানে আমি একটি মশলা তৈরি করার জন্য চলে এসেছি। এখানে নিয়েছি বাদাম অর্ধেকটা, স্টার জয়ফল নিয়েছি অর্ধেকটা, আর নিয়েছি শাহি জিরা। এরপর এখন মশলাটা তৈরি করার পর এই তো চলে আসলাম রান্নার জন্য। এই তো মুরগির পিসগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঝরা করে রেখে দিয়েছিলাম। আর এখানে কিন্তু একটু লবণ মেখে আমি পিসগুলো নিয়েছি। তো এরপর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা দিয়ে গরম হয়ে আসার পর এখানে আমি পেঁয়াজগুলো এই তো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। তো এই তো সুন্দর কালার করে একটু বেরেস্তা তৈরি করে রেখে দিলাম এক সাইড করে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচের মতো লবণ। লবণটা দিয়েছি যাতে প্রত্যেকটা পিস সুন্দরভাবে করে থেকে চলে আসে। এই তো দিয়ে দিলাম আধা চামচের মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার মানেটা এখানে যেহেতু আমি ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট করব, তাই একটু কালার করার জন্য এখানে আমি একটু হলুদটা অ্যাড করে দিলাম। তো একটু কালার করে কিন্তু এই পিসগুলো ভেজে নিব। এই তো এখানে 2 পিস নিয়েছি ভাজার জন্য। আমি কিন্তু 2 পিস করে এই তো ভেজে নেব। আর এভাবেই একটু কালার করে ভেজে নেব। এই তো ভাজা শেষ করে তুলে নিলাম। এখন বাকি পিসগুলো এই তেলের মধ্যে দিয়ে সুন্দর একটু কালারফুল করে ভেজে নেব। আর ভাজার পর কিন্তু এই রোস্টটা করলে খেতে একটু বেশি মজা হয়। এই তো রোস্টগুলো কিন্তু ভাজা সম্পূর্ণ শেষ। বাকি 2 পিস ছিল সেটাও কিন্তু এভাবে ভেজে নিয়েছি। এখনই কিন্তু এইখানে এই কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি দিয়ে দিলাম 3টে তেজপাতা, 4টে এলাচ, দিয়ে দিলাম 4টে দারচিনি। দিয়ে এই তো একটু এখন তেলের সাথে ভেজে নিয়েছি। এখন আমি এক এক করে মশলা অ্যাড করে দিব। এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। আধা চামচের মতো এখানে দিয়ে দিলাম আদা বাটা। রসুন বাটা অ্যাড করে দিলাম আধা চামচের মতো। 2 চামচের মতো এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা। এই তো দিয়ে এখন এখানে আমি দিয়ে দিয়েছি বাদাম বাটা। এখানে 3 চামচের মতো বাদাম বাটা অ্যাড করে দিলাম। এই তো বাদাম বাটাটা দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষাবো। এই তো যত সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেওয়া যায়। এই তো বাকি যে বাদাম বাটাটুক ছিল সেটাও অ্যাড করে দিলাম। দিয়ে এখন আমি এখানে আরও যে বাকি মশলা ছিল সেটাও এক এক করে অ্যাড করে দিব। তো এর আগে একটু পানি অ্যাড করে দিলাম মশলাটা সুন্দর করে কষানোর জন্য। তো এক এক করে মশলা দিব আর কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ। এখানে আমি জিরা গুঁড়োটাও দিয়ে দিয়েছি আধা চামচ। আর এই তো স্পেশাল একটা মশলা, যে মশলাটা বাবুর্চি আমাকে দিয়ে গিয়েছিল। তো আমার বাসায় যখনই অনুষ্ঠান হয় আর বাবুর্চি কিন্তু তার সেই গোপন মশলা থেকে আমাকে যে বাকিটুক দিয়ে যায়। আর সেই মশলাটা দিয়ে কিন্তু আমি এই তো রোস্ট, পোলাও, বিরিয়ানি এগুলো রান্না করে থাকি। এটা খেতে সত্যি বিয়েবাড়ির মতো হয়েছিল। আর এই রোস্টটা খেতে একদমই পারফেক্ট হয়েছিল। তো এই মশলা দিয়ে যখন আমি রান্না করি তখন কিন্তু প্রত্যেকটা খাবারই একদম স্বাদ কিন্তু বেড়ে যায়। এই তো মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম 3 চামচের মতো টক দই। টক দই দিয়ে এই তো মশলাটা আরও সময় নিয়ে কষাবো। মাশাআল্লাহ মশলার কিন্তু দারুণ একটা কালার বের হয়েছে। আর এই তো উপরে কিন্তু তেলও চলে আসছে।
তাই আমি মশলাটাকে এভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর কষানোর পর এই তো এখনও সবগুলো পিস এখানে আমি অ্যাড করে দেব। আর মশলাটা সুন্দর করে যতই কষানো হবে ততই কিন্তু স্বাদটা বেড়ে যাবে। তাই ঢাকনা দিয়ে আস্তে আস্তে আমি এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। এই তো এখনও মশলার সাথে প্রত্যেকটা পিস এভাবে দিয়ে এখন আমি এই মশলার সাথেই কিন্তু সুন্দর করে এই মুরগির পিসগুলোকে কষিয়ে নেব। এখানে কোনো পানি অ্যাড করব না। এই মশলার সাথেই আমি একদম লো আঁচে একদম সুন্দর করে কষিয়ে নেব। তো এই তো মশলার সাথে কিন্তু প্রত্যেকটা পিস একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এই তো আমি ঢাকনা তুলে নিয়েছি। এখনই এখানে দিয়ে দেব দুধ। তো এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। আর এই দুধটা দিয়ে এখন বাকি রান্নাটা শেষ করে দিব। এই তো দুধটা দিয়ে এখন নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্নাটা করব। সত্যি বলছি, আমার এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে একদম বিয়েবাড়ির স্বাদ এখানে ফিরে পাবেন। একদমই এটা খেতে বিয়েবাড়ির মতো হয়েছিল, কোনো অংশেই কিন্তু কম হয়নি। তো এই তো এখন দিয়ে দিলাম। ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি একটু চিনিটা অ্যাড করে দিয়েছি। টক দইয়ের যে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে কিন্তু চিনিটা অ্যাড করতে হবে। তাই আমি এখানে কিন্তু চিনিটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম কিছু বেরেস্তা। তো সম্পূর্ণ রান্নাটাই কিন্তু একদমই শেষের দিকে। বেরেস্তাটা দিয়ে এখানে আমি 2 চামচের মতো ঘিও অ্যাড করে দিয়েছিলাম। এই তো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে রেখে দেব। রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ। মাশাআল্লাহ, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন।